কয়েকদিন ধরেই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব খুললেই যে হারে এই জামের শরবত ভাইরাল হয়েছে, তাতে আমিও ভাবলাম আমিও কেন বাদ যাই, বাড়িতে একবার বানিয়েই দেখা যাক কেমন হয় খেতে। যেই ভাবা সেই কাজ। তবে সত্যি বলতে এর এই গাঢ় বেগুনি রঙটাই আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছিল। টক, মিষ্টি আর সেই গাঢ় বেগুনি রং সব মিলিয়ে কেন যে এই রেসিপিটা এত ভাইরাল হয়েছে সেটা প্রথম চুমুকেই বুঝে গিয়েছিলাম। তাহলে চলো দেখে নিই আজকে এটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি এখানে 1 বাটি জল নিয়ে যে জামগুলো সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। জামগুলো পরিষ্কার করা হয়ে গেলে এবার একটা করে নিয়ে এইভাবে ছুরির সাহায্যে শাঁসটাকে আলাদা করে নেব। কালো জাম বা জামুন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে যেমন সাহায্য করে, তেমনি কিন্তু যাদের বদহজমের সমস্যা তাদের জন্য ভীষণভাবে উপকারী। সবকটা কালো জামের শাঁস আমি আলাদা করে নিলাম। এবার একটা ব্লেন্ডিং জার নিয়ে সমস্ত শাঁসটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এতে আমি সামান্য পরিমাণে মধু দিচ্ছি। আমি এখানে 1 চামচের মতো মধু দিচ্ছি। কেউ চাইলে এই মধুটা কিন্তু অ্যাভয়েডও করতে পারেন, বা মধুর জায়গায় কেউ চাইলে গুড় বা চিনিও দিতে পারেন। দিয়ে দিলাম বিট লবণ আর 1/2 চামচ চাট মশলা। এবার ঠান্ডা জল দিয়ে সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন পরিবেশন করার জন্য আমি এরকম একটা গ্লাস নিয়েছি, তাতে একটা লেবুর স্লাইস দিয়ে এইভাবে করে একটা প্লেটে আমি কাশ্মীরি লঙ্কা আর লেবু দিয়ে, এটা একদমই কিন্তু অপশনাল, এইভাবে আমি একটা রিম তৈরি করে নিলাম। যে দুটো গ্লাসে পরিবেশন করব, দুটো গ্লাসকে এইভাবে আমি একটু গার্নিশ করে নিচ্ছি। শরবত সার্ভ করার জন্য গ্লাস আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে প্রথমে দিচ্ছি বরফ কুচি। চাইলে কেউ এখানে অল্প একটু পাতিলেবুর রসও দিতে পারেন। এরপর শরবতের মিক্সচার ঢেলে সার্ভ করছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টক মিষ্টি আর একদমই রিফ্রেশিং জামুন ড্রিঙ্ক বা জামের শরবত। এই গরমে বাড়িতে কিন্তু এটা অবশ্যই বানাতে হবে। আর বাড়িতে বানালে আমাকে জানাতে একদম ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটা। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর এরকম রেসিপি আসতে চলেছে, সেটার জন্য অবশ্যই জুড়ে থাকতে হবে।